আপনি ভোটের লড়াই লড়ছেন, সারাদিন ঘুরে বেড়াতে হচ্ছে। আমি একদম সরাসরি আপনার দলের কথায় আসি। সৃজন, আপনাদের প্লেনামে স্থির হয়েছিল যাদের কম বয়স, যারা তরুণ, তাদেরকে সামনে নিয়ে আসতে হবে, তাদের জায়গা দিতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, কে কোথায় দাঁড়াবে? আপনাদের দলে এটা কিভাবে স্থির হয়? আপনাদের যারা অপেক্ষাকৃত বয়সে তরুণ, এখানে মত প্রকাশের অধিকার কতটা থাকে? আপনাদের দলে কি কর্তৃত্ববাদ, হেজিমনি রয়েছে? কেন প্রশ্ন করছি আশা করি বুঝতে পারছেন। একটা কথা উঠছে যে সৃজনদের বাঘের মুখে ঠেলে দেওয়া হলো, সেলিমরা সেফ জোনে চলে গেলেন। কি বলবেন, আপনার মতামত? তো এই সেলিম বাবু, সূর্যবাবু, বিমান বাবু যখন এতদিন সামনে ছিলেন, তখনই তো আপনি বলছি না, কিন্তু মিডিয়ার একটা বড় অংশ তারা তখন নতুন শব্দ বার করে দিয়েছিল, বৃদ্ধতন্ত্র। আমি একদিন খুব খেপে গিয়ে আমার এক সাংবাদিক বন্ধু, তাকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, তোমরা নরেন্দ্র মোদীর চুল, দাড়ি, ঝুলপি, গোপ সব মিলিয়ে এক পিস কাঁচা চুল দেখাও দেখি। বিমান বোসের পাকা চুলে তোমরা দোষ খুঁজে পাও, নরেন্দ্র মোদীর পাকা চুলে দোষ খুঁজে পাও না। এটা তোমাদের চোখের গন্ডগোল, ওটা আমাদের পার্টির সমস্যা না। আমাদের একটা কনস্ট্যান্ট ফ্লো, নবীন প্রবীণের মিশেল চিরকাল ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, অনিল বিশ্বাস, সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী থেকে শুরু করে আপনি আজকে যাদের দেখেন, সেলিম দা, সুজন দা, গৌতম দা, রবীন্দ্র দা, প্রত্যেকেই ছাত্র যুব আন্দোলনে গুরুত্বপূর্ণ, ছাত্র যুব আন্দোলনে থাকাকালীনই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। তখন সরকার ছিল, কেউ মন্ত্রিত্ব, কেউ এমপি, কেউ অমুক তমুক, এসব সবটাই। তো এখন আমাদের প্রজন্মটা আছে, আমার একটা দুটো চুল পাকতে শুরু করেছে। আমি আস্তে আস্তে আরো কদিন পরে আমি আর একটু বুড়ো হয়ে যাব, বুড়ো হয়ে যাব, তখন আবার একটা নতুন ফ্লো আসবে। আমাদের পার্টিতে কিন্তু অভ্যন্তরে খুব এই নিয়ে ধোঁয়াশা নেই। প্লেনামে যে কথাটা বলা হয়েছে, উইচ ইজ ফ্যাকচুয়ালি ট্রু, যে সমাজের বড় অংশটা তরুণ প্রজন্ম, কিন্তু আমাদের ছাত্র যুব আন্দোলন হয়, আমাদের সাথে তরুণ প্রজন্মের একটা ঢল লেগে থাকে, কিন্তু পার্টির ভিতরে সেই অনুপাতে রিক্রুটমেন্ট হয় না। তো ফলত আমাদের প্লেনামে এটা বলা ছিল যে ইউ হ্যাভ টু গেট পিপল ইনসাইড দ্য পার্টি, ইয়াং পিপল, যাতে করে তরুণ প্রজন্মের সাথে তোমার কথোপকথনে এবং তার ভাবনাকে ধরার ক্ষেত্রে তোমার সেটা বাড়তি সাহায্য করে আর কি। কিন্তু এই যে সামনে চলে আসা, পিছনে চলে যাওয়া, এইটা প্রবীণরা চিরকাল আমাদের পার্টিতে খুব কনসিয়াসলি করেছেন। আগে ঠিক এইটুকু আমি মানতে পারি যে মিডিয়াতে তরুণরা আগে কম আসতেন, তারা সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, কিন্তু তারা মিডিয়াতে সেই অর্থে আগে কম আসতেন। মিডিয়াতে সিলেক্টেড কিছু মানুষ আসতেন, তারা প্রবীণ, তারা দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন। এখন হয়তো মিডিয়াও বেড়ে গেছে, এখন সবাই বিমান বসুকে চাইলেই পায় না। আর মানে আমি বলছি, মিডিয়ার খিদে এখন যে পরিমাণ হয়েছে আর কি, মিডিয়ার পরিমাণ সব মিলিয়ে, ফলত সবসময় সেলিম দাকে না পাওয়া গেলে বা সুজন দাকে না পাওয়া গেলে কখনো আমাদের ধরতে হয়, আমরা বলে দিই। ফলত মিডিয়ায় আমাদের ভিজিবিলিটি বেড়েছে, আমাদের প্রজন্মটার। তাতে করে একটা অ্যাপারেন্ট ধারণা হয়তো হয়েছে যে না, তরুণ প্রজন্ম এখন ফাইনালি এগিয়ে দিল সিপিএম। আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ ট্রু। সবসময় ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। এবং মাইন্ড ইট, আমাদের পার্টিতে এই মিশেলের এই যে মানে অ্যাজিলিটি অফ দ্য ইউথ এবং উইজডম অফ দ্য এক্সপিরিয়েন্সড, এই দুয়ের মিশেলে আমাদের পার্টিতে খুব বোঝাপড়ার, তালমিলের অভাব নেই বলেই হয়তো আমাদের পার্টিতে অর্জুন সিং, তারুণ্য আর অভিজ্ঞতার মিশেল।